ভোরের স্নিগ্ধ আলোয় জেগে উঠছে গ্রাম। পাখিদের কিচিরমিচির শব্দে শুরু হলো আরও একটি নতুন দিন। শান্ত ও মনোরম এক পরিবেশ। গ্রামের মেঠো পথ ধরে দিনের ব্যস্ততা শুরু হচ্ছে। দোকানপাট খুলছে ধীরে ধীরে। কিন্তু আজকের দিনটি সাকিবের জন্য অন্যরকম। এই গ্রামেরই যুবক সাকিব, বয়স 24, কাঁধে ব্যাগ নিয়ে সে তৈরি। আজ তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ আছে শহরে। মানিব্যাগে মাত্র 50টা টাকা আছে, ভাড়াই তো লাগবে 40 টাকা। বাকি 10 টাকায় সারাদিন কিভাবে চলবো আল্লাহই জানেন। ইস, সময় তো বড্ড কম, তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এই চাকরিটা আমার খুব দরকার, দেরি হলে চলবে না। বাসে ওঠার জন্য সাকিব পা বাড়ালো। ঠিক তখনই জীর্ণশীর্ণ কাপড়ে এক বৃদ্ধা মাটি থেকে তার প্যান্ট টেনে ধরলো। সাকিব থমকে দাঁড়ালো। বাবা, 2টি টাকা ভিক্ষা দে বাবা, 3 দিন ধরে পেটে কিছু পড়েনি, ক্ষুধায় মরে যাচ্ছি। আল্লাহ তোর ভালো করবেন বাবা। সাকিব ভীষণ দোটানায় পড়ে গেল। একদিকে তার স্বপ্নের ইন্টারভিউয়ের বাস চলে যাচ্ছে, অন্যদিকে এই ক্ষুধার্ত অসহায় মায়ের আকুতি। সাকিব আর ভাবতে পারল না। নিজের শেষ সম্বল 50 টাকার নোটই সে বৃদ্ধার তিলক পরা হাতে তুলে দিল। তার মনটা শান্ত হয়ে গেল। সাকিবের চোখের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে বাসটি চলে গেল। তার ইন্টারভিউ দেওয়ার স্বপ্নটা যেন বাসের ধোঁয়ার সাথেই মিলিয়ে গেল। সব শেষ, এখন আমি শহরে যাব কিভাবে? ইন্টারভিউটাই মিস হয়ে গেল। হে আল্লাহ, আমার সাথেই কেন এমন হলো? আমার এই সামান্য স্বপ্নটুকুও পূরণ হতে দিলে না। কিছু দূর হাঁটার পর সাকিব দেখল সামনে বিশাল জটলা, মানুষের ভিড় আর পুলিশের গাড়ি। রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে আছে। কি ঘটেছে সেখানে? কৌতূহল ও অজানা আশঙ্কায় সাকিব ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ, সবাই কানাঘুষা করছে। সামনে গিয়ে সাকিবের রক্ত হিম হয়ে গেল। একই সেই বাসটি যেটিতে সে উঠতে চেয়েছিল। একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সাকিবের শরীর কাঁপতে লাগলো। সে বুঝতে পারল ওই বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে বাস মিস করাই আজ তার জীবন বাঁচিয়ে দিয়েছে। সাকিবের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ আগের অভিযোগের জন্য সে লজ্জিত হলো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার বুক ভরে উঠল। সে রাস্তার ধুলোয় লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে সিজদা আদায় করলো। হে মালিক, তুমি যা করো বান্দার মঙ্গলের জন্যই করো, তোমার শুকরিয়া। কখনো কখনো আমরা যা হারাই তা মূলত বড় কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করে। দান বা সদকা মৃত্যুকেও পিছিয়ে দিতে পারে।